খুব সহজেই এই ওল চিংড়ির ডালনাটা বানিয়ে ফেলতে পারেন। চলুন তাহলে দেখে নিই কী করে বানানো যায়। কোনো কিচ্ছু জটিল নেই, চলুন তাহলে শুরু করি। আমি ওলগুলোকে নিয়ে এরকম চৌকো করে কেটে নিয়েছি আর নিয়েছি বেশ খানিকটা চিংড়ি মাছ। এরপর কড়াইতে ওল দিয়ে সামান্য পরিমাণে জল দেব, কারণ ওলগুলোকে একটু জলে ভাপিয়ে নিতে হবে যাতে খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। আর রঙের জন্য দেব হলুদ। হলুদটা সেদ্ধ করার সময় দিলে ওলটার মধ্যে সুন্দর একটা রং চলে আসে, তাই ঢাকনা দিয়ে 10 মিনিটের মতো ভাপালেই হয়ে যায়। আমার হয়ে গেছে, তাই আমি এটা একটা ছাঁকনিতে ঢেলে দিলাম আর ওপর থেকে দিয়ে দিলাম ঠান্ডা জল যাতে ওভারকুকড না হয়ে যায়। এরপর চিংড়ি মাছে নুন আর হলুদ খুব সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি যাতে প্রতিটা চিংড়ি মাছের মধ্যে নুন হলুদটা ভালোভাবে মাখামাখি হয়ে যায়। এরপর কড়াই বসিয়ে চিংড়ি মাছগুলো আমি ভেজে নিয়েছি। বেশি ভাজবো না, কারণ চিংড়ি মাছ বেশি ভাজলে রাবারের মতো শক্ত হয়ে যায়, তাই হালকা করে ভাজবো। ভেজে আমি তুলে রেখেছি। এরপর ওই কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে আমি গোটা জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েছি। আর রঙের জন্য ব্যবহার করছি হলুদ গুঁড়ো 1 চামচ, 1 চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। 2-3 সেকেন্ড নাড়ার পর দিয়েছি 1 চামচ আদা বাটা। আদা বাটাটা দিয়ে কষানো হয়ে গেলে তেল যখন উপরে উঠে আসবে তখন আমি একটা বাটির মধ্যে জিরে ধনে গুঁড়ো আর নুন জল দিয়ে গুলে রেখেছি সেইটা মিশিয়ে দিলাম। সেইটা মিশিয়ে কষানো হয়ে গেলে ওপরে তেল উঠে এলে যে ওলগুলো আমি সেদ্ধ করে রেখেছি সেইটা এই মশলাটার সাথে কষিয়ে নেব খুব ভালো করে। ঝালের জন্য দিচ্ছি 5-6টা চেরা কাঁচা লঙ্কা। আর যে চিংড়ি মাছগুলো ভেজে রেখেছি সেগুলো এই কষানোর সময় ভালো করে মিশিয়ে দেবো। তেল ছেড়ে এলে পরিমাণ মতো জল দিয়ে ফুটতে দেব মিনিট 15। মিনিট 15 পর আমার ওল রান্না হয়ে গেছে। এরপর উপর থেকে 1 চামচ ঘি এই ওলের ডালনার মধ্যে দিয়ে দেব। এরপর গরম গরম পরিবেশন করুন ওল চিংড়ির ডালনা। গরম ভাতে খুবই সুন্দর খেতে লাগে, খুবই সুস্বাদু হয়। করে একবার অবশ্যই দেখবেন, কেমন হলো আমাকে জানাবেন। প্রত্যেকবারের মতো খেয়ে আমাকে জানাবেন কেমন হলো। আপনাদের কমেন্টের আশায় রইলাম। আজ এই পর্যন্ত, টাটা।